গরুর লগে না ফাইরা বউয়েরে গিয়া তুই বেড়া বেড়েস গরু সুইটটা গেছে তুই দরিদ ধরে রাখছ কীর্তি তুই এই বেড়েস গরু সুইটটা গেছে দরিদ ধরে হ্যাসরান খাইয়া সেরানি দিয়া নতুন লুঙ্গিটা নাই বাড়িতে জিজ্ঞেসে লুঙ্গিটা কোকো আসিল দেখেন কি কি আসিল এই দৈরে ঘুমুর ঘুমুর দুটো দিয়ে লাগছে মুড়ি কিতা আপনি গরুর লগে না ফাইটা বউ কন্যান কি উঠতেন আপনি তখন আকাশে ঘুড়ি উড়াই দেয় ঘুড়ি আকাশে উড়ে আর এমনভাবে দোল খায় ঘুড়ি একবার ডানে একবার ভাবে কি কয় ঘুড়ি কয় আমি আর নামবো না আমি আর নামবো না আমি আর নামবো না আমি আর নামবো না সন্ধ্যা যখন হয়ে যায় ঘুড়ির মালিক সুতায় ধরে টান মারে তোমারে আর রাখবো না আর রাখবো না আর রাখবো না ঠিক কিনা 17 বছর এই দেশটার ভিতরে রাষ্ট্রীয় সকল যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতার মসনদ পাকাপুক্ত করা হয়েছে আল্লাহ যখন টান মেরেছে শুধু যেমন ঘুড়ি যেমন আর আকাশে থাকে না ইচ্ছে করলেই মসনদে আর থাকা যায় না ঠিক কিনা বলো তিনি আল্লাহ তিনি মালিক ইয়াউমিদ্দিন ওয়াজ তো আমরা বাইত লইয়া যাইতাম পারি না ওয়াজ তো মার হয়ে থাকে যায় কুদ্দুরা শুনে এটিও তো ওয়াজ বাইত লইয়া যান না ওয়াজ এই মাহফিল ওয়াজ হইন না এই প্যান্ডেলটাতে বাড়িয়া একজনে আরেকজন রে হুজুররা কত কথাই কইব সব মাইনা ফাড়া হচ্ছে তোরা বিড়ি ডালো বেড়ালে এই বিড়ি ধরাইয়া টানতে আছে ওয়াজ দোমার লোকে উঠতে আছে ইটের বাট্টার মতো ও আপনি ফর্দা করতেছে বেড়িতে ফর্দা করে না বা নাকাপ টাকাপ লাগাইয়া বইছে আরেকবার খুলে না কি সুন্দর সে হারাটা গইরা রাখছে আমি তো মনে করছি দাড়ি নাই এক মাহফিলও দিয়ে একবার এমনি ঘুরা টুইরা বসে কি তো খুলেন না হুজুর খুলন যেত না অসুবিধা আছে লগের বেড়া হুজুর বেড়া কামাইন না আপনি তো কামাইন না আপনি খুললে বইয়া থাকবেন কাম লাগলে আর অন্যতন বেড়াই খুললা লাইবেন 250-র নিচে জেল হওয়ার কোনো 250 বছর জেল হইব আমার নমুনা যে কি খারাপ রে তা কানছে মনে মনে নিয়ত করছে আল্লাহ আসলে তো ছাগল চুরি করছি থতার জোরে না কইছে আমি নিছি না আসলে তো আমি এই এলাকার সব ছাগল নিছি তো তোমার কাছে ভিক্ষা চাই যা হইছে জীবনে ছাগল লগে দিয়ে আটটা গেলেও কি রঙের ছাগল এই ডোর চাইতাম না চুরি তো দূরের কথা অকারের কি রঙের ছাগল এই ডোর চাইতাম না আজ থেকে তোবা করলাম ছাগল এখন থেকে আর চাওয়া চাওয়ি নাই আল্লাহর কি কুদরত তে মাহফিল সেটা বাড়ির দিকে রওনা দিছে বাড়ি হইলো ফাত্রের মাইদি দিয়ে যাওয়ান লাগে আলগা বাড়ি যাইতে ফাত্রের মাইদগানো দিয়া দেহে ছাগলটা ছাগলটা এমনি আটতে আছে তার করে মায়া লেগে গেছে গা হিয়ালে যদি খাইয়ালায় ছাগলটা রে শিয়ালে খাইয়ালাইলে তাড়াতাড়ি তার গলার মাফলারটা ছাগলের গলাত ফেঁসাই লাইছে লইয়া গেছে বাইত গিয়া সেটা ছাগলটারে জব করছে বন্ধু বান্ধব খবর দিছে সকলে মিল্লা রান্না বান্না করে ফজরের টাইমে খাইতে বইছে ছাগলের গুস্ত দেখে তার আবার কান্দাইয়া পড়ছে ওয়াজটা তো রাইতো ফারইতো দিলাম না ডাকাইশের হুজুর এত বুঝাইয়া কইল আর হেই ছাগল আবার হেই ছাগলে চুরি করলাম আমার কপালও বোধহয় জাহান্নাম সারা জান্নাত নাই রে আমার কপাল এইতে আছে বইয়া তে হর দুনছে কান্দা শুরু করছে লগের ফলাফে না কয় তুই ওইলে আগে কিনবে না ওইলে পরে কানবি তুই ভাই দিদি কি এর কান্দা খানার টাইমে খানার জুড় এনে একটা মাসে বইয়া বইয়া কানলে ভাই ছাগল চুরি করছে আমি না জানি টিকিটার যাইতেছে আমার ভিতরে দিয়া কেয়ামতের ময়দানে যে কি উপায় হইব রে তো লগের ফলাফাইনে বুদ্ধি দিছে একটা কাম কর গোনা আমরা কমাই লিখি কই গোনা কমাইম কেমনে কয় লাইন আছে তো কয় কি লাইন কয় মসজিদের ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের তো দাওয়াত দিয়া লাগে এইতেন দিকে মসজিদের ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের গিয়ে দাওয়াত দিছে হুজুর আমরা করো দাওয়াত হুজুরে তো কয় আজ যাবো দাওয়াতের উপরে দিয়া যাইব রে ফজরের টাইমও শেষ হয়েছে না দাওয়াত শুরু হয়ে গেছে গা হেতেন আবার হুজুর সবসময় তো গরু খানা যে খাসি দিয়া তো নিচে পরে হুজুরের মুয়াজ্জিন সাহেবরা বয়াইয়া প্লেটের মধ্যে খানা দিছে রান খাসি সিনা এমনি দিছে খাইতেছে হুজুরে খাইয়াটাই ফ্যাট বইটা সারছে পরে হুজুরে দোয়া করতেছে আল্লাহ তারারে জান্নাত নসিব কইরা দিয়ে ফিসে একটা কয় দোয়া কামলক দোলা কিরে দোয়া কামলক এটা কইতা কইল হ্যাঁতে যখন হুজুরে কইছে তো যাই আমি হ্যাঁ মুয়াজ্জিন সাহেবরা লই এখন যাই দাওয়াত টাওয়াত তো শেষ হয়েছে ওই যে মেন ছাগল চুর তাকে হুজুর কথা তো একটা হয়েছে কয় কিতা কয় চুরির খাসি বেয়াদব বলে আমি একটা জমা মসজিদের ইমাম তোরা আমার নিয়ে চুরির খাসি খাওয়াইছ মানুষের যদি হুনে আমার ফিসে কেউ নামাজ পড়বা আমার চাকরি থাকবো
হ্যাঁ তে কয় হুজুর চাকরি যাইতো না, কয় কে রে? কয় আমরা কইতাম না চুরির ডরে, আপনি কইতেন না চাকরির ডরে, তো কথার বাইরে যাবো কেমনে? কথাই দেখেন এটা হইল না, এটা কথা বাইরে যাইতো না, আপনি টেনশন করেন। যেই কাম করছো সব কেয়ামতের ময়দানে দেখবা। তো যে মেইন সুটটা দেখো হুজুর কিতে হইব কেয়ামতের ময়দানে? কিতে হইব তার পাইছো না হলো? যখনই তুমি কেয়ামতের ময়দানে উঠবা তখন ওই ছাগলের যে মালিক হে আইয়া বিচার দিবা, আল্লাহ এইতে তে আমার ছাগল চুরি করছে। কয় তো আমি কয় আমি করছি না, তো এ তো শেষ আর কি? কাও না, ছাগল বেড়াইয়া উঠবো। ছাগলের জবান খুলা যাবে, আল্লাহ বলবেন কোন ফাইয়া কোন, এই হও হয়ে যাবে। ছাগলটা কবে কথা কও, ছাগলের কথা কবে জি আল্লাহ আমি পাত্র আসলাম, এবার আর মাফলার দিয়া আমার গলার মধ্যে ফেস দিয়া লাইছে, দিয়া টানতে টানতে নিয়ে জবকরা হতে এই সবরে খাওয়াইছে, তারপরে আমারে এমনি তারা খাইছে। কয় তে যেতে সুর হেতে কয় হুজুর এই ছাগলের মালিক কি উঠবো? কয় অবশ্যই উঠবো। কয় ছাগল? কয় ছাগলও উঠবো। কয় তৈলে আর চিন্তা নাই। কই কে রে? কই তো যাবাটার ছাগল এবাটার কাম নাও, তোমার ছাগল লইয়া যাও, তোর সস্তা দেওয়ার কি বিচার দোষ? আমি কি ছাগল হেন মেল দরবার করাম নাকি? হেন তার ছাগল তারে দিয়া দেম, তার বিচার কি হেন? নাউজুবিল্লাহ কইতেন না? ফর্দা খুল্লা লাইছেন যে শরম করতেছে কথা কন। এই কি ফুল রে? সাতপুর মাহফিল গিয়া আমি যে গেলাম, ও তোমরা এলাকাত নতুন কোনো জিনিস টিনিস আসেনি? কয় হুজুর মাজারও সাজদা দেয়। তা আমি কই ও আচ্ছা। তা আমি আরেকটু উত্তরে আইলাম, আইসা কুমিল্লার দহিন দিয়া জি গেলাম, আমি দি সাতপুর হুন্ডা আইলাম, মাজারও সাজদা দেয়, তোমরা এগুলো কিছু আসেনি? জি হুজুর ফিরের ফাওয়ার সাজদা দেয়। আরেকটু আগে আইসি পরে যে গেলাম, কি তোমরা এগুলো কি নমুনা? কয় ফিরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি এক জায়গাত গিয়ে গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের বুইরে আঙ্গুল শুয়ে। গেছলাম সিটাগাং, কি গাং? সিটাগাং গিয়ে গেলাম, তোমরা কি অবস্থা? কয় ফিরের গোসল করা, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। গেছলাম কুড়িগ্রাম, কি গ্রাম? কুড়িগ্রাম যে গেলাম, কি? কয় আমরা এগুলো বেরিয়েতে ফিরসা বুঝছি, বেরিয়েতে। আমি মনে মনে কই, তারা হনাইয়া কইছি না, মনে মনে কই আচ্ছা মনে করেন কোনো মুড়িদের ফিরসাবের লোকে কুলাকুলি করতো, মনে কর বেরিয়েতেছে ফিরসাব, কারবারটা কি তোরা যাবো? এক লোক ভিক্ষা করতে আছে রাস্তায়, টেটা একটা ফাই, একটা ফাই, আয় ছেলে আয়, ভাই একটু বসেন তো, একটু বসান। কে এরকম করতেছেন কেন বারবার? এই সুইটা সুইটা ফোলাবেন ফেসাবের লেগে তোরা দৌড়স, তোরা ঘুমাস কেমনে রাইতে? একটু মন দিয়া শুনে তো, দিল্লির রাস্তা দিয়া সম্রাট শাহজাহান, কথা মনে আছে নিও, আটতে আছে আর ভিক্ষা করতেছে একটা ফাই, একটা ফাই, একটা ফাই। তো একবার আর খুব মায়া লাগে, আর এক ফাই কইরা তো 100 জনে দিলে না একটা হইতো তার। আর কি হয়েছে তোমার, কি হয়েছে কি বলো, কি হয়েছে? তো এরকম করলা কেন? হ্যাঁ তামার মনে ধরলো, থাকলাম মনে ধরলে গেলাম গা, বইয়া থাক। তো যেই কথাটা বলতেছিলাম, একটা ফাই একটা ফাই একটা ফাই করে যখন ভিক্ষা করতে আসে, তখন এক বেড়ার খুব মায়া লাগছে। হ্যাঁ বাংলাদেশে তো অধিকাংশ মাফ করুন না, দলে তো বেশি ভিক্ষা চাইলে কয় মাফ করেন, মাফ করেন, আসেনি এই কারবা? এমনি খালি মাফ করো মাফ করো কয়। তা হ্যাঁ বেড়া চিন্তা করলো 100 জনে দিলে একটে হইব, আচ্ছা তার একটা সরল বুদ্ধি দিয়া দিই। তুই বুড়া বেড়ায় তার গিয়া করে, তুই এমনি ভিক্ষা করে কয়টা পাইবি সারাদিনে? আমরার যে রাজা নাম হইল শাহজাহান, সাংঘাতিক বড় মন, যদি আল্লাহ আল্লাহ করে বুঝাইয়া কইতে পারো, টিপ দিয়া যদি চোখের পানি ছাইড়া দিতে পারো, মনটা গইলা গেলে ডাব্বা দিয়া দিব, লইয়া লইয়া খাইবা, বইয়া বইয়া সারা বছর খাইবা, কোনো চিন্তা নাই। তারও বুদ্ধিটা পছন্দ হয়েছে। তে গেছে সম্রাট শাহজাহানের ওই রাজপ্রাসাদের গেটও গিয়া দেখে গেট বন্ধ, দারোয়ান দৌড়ে যাইছে, কি চাই? কয় রাজা রে চাই। কয় রাজা এখন আছে মসজিদে। সুবহানাল্লাহ কইতেন না? আগের দিনের রাজা বাদশারা বাড়ির ঘরের লোকে মসজিদ করে লইতো যেন জামাত কাজা না হয়। আর অহনের যে নেতা আসেনি রে, নামাজ আসেনি, নামাজ নেই, যায় নির্বাচন আইলে কয়দিন কি তা জানি মানুষের দেহানের লেগে চূড়া কেরাত পারে না, তো দেহানের লেগা কয়দিন এমনি ঘুরে, আবার নির্বাচন শেষে তার নামাজও শেষ। তাইলে বুঝে গেল নামাজ কাকে বলে, নির্বাচন আইলে যাহা পড়িতে হয় তাকে বলে। নামাজ কিরকম?
তো বড় দেখে আমরা করে বসে হ্যাঁ নাউজিবিল্লাহ বলো। আগে রাজা বাদশারা রে তারা নামাজ পড়তো, তখন রাজমশাই গেছে কখনো মসজিদও, এই কথা হইন না ভিক্ষুক মনে মনে কত আমি আর এখানে বইতে গেলাম কি, রাজা নাই আমিও যাই কি মসজিদ। রাজমশাই এই ভিক্ষুক মসজিদও গেছে, একামত হইছে, জামাত হইছে, নামাজ হইছে, এই তসবি তাহলিল পাঠ করিয়া ইমাম সাহেব, মুতোয়াল্লি, মুয়াজ্জিন, মুক্তাদি সব একজন একজন করে বাড়ি গেইতেছে। ভিক্ষুক কয় রাজা জানি কোনটা, এটা দিয়ে চিনতাম পারলাম না, রাজা জানি কোনটা। তো একবার জিজ্ঞেসে ও ইয়া রাজা কোনটা হের কই যে কোনারটা এডে রাজা, সুবহানাল্লাহ কইতেন না। তো ভিক্ষুক রাজার পিছে দিয়ে গিয়ে চুপ করে বইয়া রয়েছে। রাজমশাই নামাজ শেষ করিয়া, এখন নামাজ শেষ, ওখানে এবার দোয়া করতে আছে। খেয়াল করেন দোয়া, আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি এর রাজা, আমি কি রাজা নি, রাজা আপনি না, সুবহানাল্লাহ কয় না। মাইনসা না আবার রাজা কয় আমি কোনো রাজা না, আমি ভিক্ষা কইরা কইরা আপনার তে নিয়ে তারারে দেই, আমার কি কোনো ক্ষমতা আসেনি। মানুষে বুঝে না, মানুষে মনে করে রাজার আর অনেক ক্ষমতা, আসলে যে কিচ্ছু না। এটা আমি আপনার লোকে স্বীকার করলাম। ভিক্ষা চাই, আমার দেশে বৃষ্টি দেন, ভিক্ষা চাই, জমিনে ফসল দেন, ভিক্ষা চাই, নদীতে মাছ দেন, ভিক্ষা চাই, অসুখ ভালো করে দেন, ভিক্ষা চাই, আমার দেশে বরকত দেন, ভিক্ষা চাই, গাছে ফল দেন, ফুল দেন, ফসল দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন দোয়া শেষ, ভিক্ষুক আস্তেই করে বাড়ি গিয়েছে। রাজাও ঘুরছে বাড়িতে, রাজায় চাইয়া দেহে আছে কয়জন, তোমার কথা কয় না দিয়ে একজন, যাওতে আসিল তেও বাড়ি গিয়েছে। রাজবসা ডাক দিছে, অন্য যাই হোক, ইয়া কার কাছে আসলাম, আসলাম তো আপনার কাছে, কত জায়গা দি কেন সারছে, কই কি সারছে, কেন সারছে তো হয়েছে, তো সারছে, আমি আইতাম চাইতাম না, আরে কিতা কইতে পারো না, কিতা সারছে কিতা, না সারছে কিতা, তোমার সমস্যা কিতা, সমস্যা কিতা, আমি কি আইতাম চাইতাম নি। আরেকবার আমার কয় তুমি যাও, আইয়া দেখি আমি কি ভিক্ষুক, আমি তো আরো বড় না, আমি তো ফাই চাই। আপনি যেমনি সাউন্ড শুরু করছেন, এইটাই করে মানে সেই সাউন্ডের জায়গা থাকলে আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম, বললাম আপনার এটি কোথায় রি কি শুরু করছেন আপনি কতক্ষণ লাগাইয়া, মনে হচ্ছে তার ভাই দিতেও চাইতাম পারি, আমি তো ভাই গিয়ে গেলাম করি না হইলে, আমি আর কি ভিক্ষা করি, আমি যদি বড় ভিক্ষুক। রাজমশাই ডাক দেওয়া কো সমস্যা গীতা, আমি ভিক্ষা করছি মাওলার দরবারে, তুমি চাইবা আমার কাছে। ভিক্ষুক মুচকি হাসি দেয়া কয় রাজা আল্লাহটা কি আপনার একলা নাকি, আল্লাহটা কি আপনার একলা, আমরার আল্লাহ না, সুবহানাল্লাহ কয় না। তবে আপনার কাছে আই আমার একটা লাভ হইছে, আমি রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা চিন্না গেলা। এবার নির্বাচনে পাশ করলে যেন আপনারা রইডি খাওয়ায়, আমি কইয়া দিয়া যায় না, যেটি এবারা খাইয়া, এবারা যেটি খাইয়া জোয়ান থাকে আপনারাও হেডি খাইবেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমিন কন না, এই আওয়াজে আওয়াজ হইতো না, তারা বইতো না, বয়ালেন না বন। আর কিছু লোক দাঁড়াই থাকলে আবার একটা সুবিধাও আছে, আমরা বাইক গিয়া কইতাম ফারাম, যেই মানুষ হইছে জাগা হইছে না, জাগা যে হইছে না এটা আমি এমনি কয়াম বল, আপনি এটা বন্ধ করেন। ওমা এটা যখন গাড়া তাইয়া পড়ছে, সুট দৌড়াইতে দৌড়াইতে খাল ফার করে দিয়ে লাভাইয়া দিয়ে শহীদ তোলে, কি তারে কারবার কিনা দরজা খোলা পাইয়া এবারে ভিতরিতে ঢুকিয়া বইয়া রয়েছে, কারবার দেখো। আমিন কন জুড়ে। 17টা বছর লাগাইয়া আমরার ফলাফেন্ডের নলা দিয়া এমনি ডুব গিলেই তো চাইছে, ফলাফেন্ডের ভূমি হইয়া বাড়ি জিজ্ঞাসা, ঠিক কিনা কাও। এই পৃথিবীর 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, আর বাংলাদেশের 56,000 বর্গ মাইল, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা জানিয়ে দিয়েছি যতই চেষ্টা চালাও, বাংলার মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন।
তাহলে আমাদের জাতির পিতার নাম কি? তাহলে আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কয়জন হইলো? মোট আব্বা কয়জন? 4 নাম্বারটা কে? ওই 4 নাম্বারটা হইলো যার যার আব্বা তার তার। এবারটা আমারটা আমার। এই এটা একটা কারবার করলেন আপনি অসাউনের লেগিয়া আনলে হেন ফোটেন না জায়গা আছে দাদা। আরে এক নজর চাইতো রে, মার হাবা কয় না রে। হুমায়রা মানি হচ্ছে লাল সুন্দরী, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আদর করে আম্মা জান আয়েশা এমনি সুন্দরী ছিলেন, নবী আদর করে ডাকতেন আমার হুমায়রা। এবার যখন বলছে তুমি কে? কয় আমি আয়েশা। কয় আয়েশা কে? কয় আপনার আদরের হুমায়রা। কয় বুঝলাম না। হুমায়রা কে? কয় হুমায়রা হইল আবু বকরের মেয়ে। কয় আবু বকর কে? কয় আবু বকর হইল মুহাম্মদের সাহাবা। কয় মুহাম্মদ কে? আম্মা চুপ মেরে গেলেন, থমকে উঠলেন, তিনি চমকে উঠলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমার নবী বোধহয় আর দুনিয়ার ওই সাধারণ জ্ঞানে নাই। নবী আবু বকর চিনে না, বুঝলাম, মজা তো এমন ভাবে করে না। নবী কয় মুহাম্মদকে, এটা তো মজার লক্ষণ না। নবী নিজের মাঝে নিজে বিলীন হয়ে গেছেন, নিজের মাঝে নিজে বিলীন হয়ে পাওয়ার পরে আবার আল্লাহর মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছেন। তরিকতের ভাষায় এটাকে বলে ফানা ফিল্লাহ, আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে দেওয়া। নবী নিজেকে বিলীন করে দিয়েছেন আল্লাহর মাঝে, তিনি এখন ফানা ফিল্লার তপকায় আছেন। তিনি বলতেছেন মুহাম্মদকে। আম্মা জান আয়েশা চুপ মেরে বসে গেলেন, বুঝলেন কথা বাড়ানো আর ঠিক হবে না, যদি লাইন ক্রস করে ফেলে সম্ভাবনা আছে, আর আগানো ঠিক হবে না। চুপ মেরে বসে আছেন। কতক্ষণ পরে নবী স্বাভাবিক অবস্থায় আসলেন। আয়েশা কয় এই আয়েশা। এবার আম্মা আয়েশা উল্টা মজা নেওয়া শুরু করছে। কয় আয়েশা কে? সুবহানাল্লাহ কয় না? এতক্ষণ বলছে তুমি কে, এখন নবী ডাক দেয় আয়েশা। কয় আয়েশা কে? কয় আয়েশা আমার হুমায়রা। কয় হুমায়রা কে? কয় হুমায়রা আবু বকরের কন্যা। কয় আবু বকর কে? কয় মুহাম্মদের সাহাবা। কয় মুহাম্মদ কে? এবার আল্লাহর নবী টান দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরলেন তোমার প্রাণ প্রিয় স্বামী। ও মুসলমান, এই আম্মা জান আয়েশা নবীকে যত বুঝতেন, নবী আম্মা জান আয়েশাকে তেমন করে বুঝতেন। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। আম্মা জান আয়েশা আসার সময় বাবার বাড়ি থেকে পটলায় করে ঠোলা মালা পুতুল টুতুল নিয়ে আসছে। দরজা বন্ধ করে বান্ধবীদেরকে নিয়ে খেলে। নবী দরজায় এসে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম। কয় দরজা খোলো, আমি আসতে চাই। বান্ধবীরা পিছনের দরজা দিয়া দিছে দৌড়। আম্মা জান আয়েশার মনটা খারাপ। নবীজি কয় মন খারাপ? কয় হ। কয় মন খারাপ কেন? কয় আপনি কি আসার আর সময় পাইলেন না? আমি একটু খেলতেছিলাম, আপনি এমন সময় চলে আসছেন। আল্লাহ নবী রক্তিম হয়ে গেলেন, তিনি কুমারী কন্যার মতো লজ্জায় লাল হয়ে গেলেন। তিনি ডাক দেয়া কয় আয়েশা গো, ও আয়েশা, মন খারাপের দরকার নাই, আমি তোমার বান্ধবীদের বাড়ি চিনি, একজন একজন করে আবার খুঁজে খুঁজে তোমার ঘরে এনে দিতেছি। আমরা তো আখিরি নবীর উম্মত না, আশিকের রাসূল। নবী তার স্ত্রীর জন্য খেলার সাথী বিশ্রে বিশ্রে বার করে আইনা দেয়, আর আমরা তারা বাহিরা কইলাম না। কি নবী আমার, হেই নবীর উম্মত তোমরা মিলেনি উম্মত। ও মুসলমান, নবী আসার নামাজ পড়ে আসলেন, ঘরে ভ্যাপসা গরম, ঘরের ভিতরে আরো গরম। আল্লাহর নবী ডাক দেয়া কয় আয়েশা, ও আয়েশা, ঘরের সামনে পাটি বিছাও, একটু আরাম করি। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন, আসন পেতে আম্মা জান আয়েশা বসলেন, নবী কুলের মতে বাতরে মাথা রেখে শুয়ে পড়লেন। আম্মা জান আয়েশা কয়, এমন আনন্দ ঘন মুহূর্ত, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদু মন্দ বাতাস,
আম্মা জান আয়েশা নবীর কপালে আলতো করে টিপে দেয়, চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। নবী আনন্দ পাইয়া আরাম পাইয়া চোখ বন্ধ করে আছেন। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু কথা বলি। কয় বলো। কয় কথা তো বেশি কিচ্ছু না, শুনলাম আপনি তো নবী। কয় হ। কয় ইউসুফ বিলে আরেকজন নবী আছে। কয় হ, আমার ভাই ইউসুফ নবী। কয় উনি বিলে খুব সুন্দর। কয় হ, অনেক সুন্দর, সাংঘাতিক সুন্দর। কয় তো এইটাই তো চিন্তা করতে আসি, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তো একে দুইল সমান সমান, পার্থক্য কি? নবী বুঝা ফালাইছে। আয়েশা কথা বার করতো সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জান আয়েশা খুব বুদ্ধিমতী ছিলেন। নবীজি একদিন ডাক দেখা, এই আমার সাহাবারা, আয়েশারে চিনো? কই চিনবো না কেন, আপনার স্ত্রী আমাদের আম্মা, আর আবু বকরের কন্যা, আয়েশাকে চিনি না আবার? আরে না, ওর সম্পর্কে জানো কিছু? কয় কি? কয় তরকারির ভিতরে গরম মশলা না দিলে সুবাস ছড়ায় না, হলুদ না দিলে রং ধরে না, ওই মরিচ না দিলে ওই ঝাল হয় না, কিন্তু লবণ না দিলে তরকারি যেমন মুখে দেওয়া যায় না, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। সব না দিলেও তরকারি হয়, মুখে দেওয়া যায় না লবণ ছাড়া। কেউ না থাকলেও ইসলাম হয়, তোমার আম্মা ছাড়া ইসলাম হয় না। বুদ্ধিমতী আম্মা, ছোট আম্মা আমাদের, নবীর কুলের নবীর মাথা আম্মা জান আয়েশার কুলে। কয় আপনিও নবী, ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, তো পার্থক্যটা কি তা বুঝলাম না। নবী কয় কথা শুনতে চাও শুনে যাও, ইউসুফও নবী, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, আমি হইলাম ইউসুফ নবীরও নবী। পার্থক্য আছে নাকি নাই? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই নবী তোমার আমার নবী, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নবীকে পাঠাইছেন। এবার জানতে চাইছিলাম, আল্লাহ আপনি নবীরে কি হিসাবে আমাদের কাছে পাঠাইলেন? মাঝরাত, পিনপতন, নিস্তব্ধতা। আমার কুমিল্লার বাসায় আমি যখন ঢুকবো, দেখি কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আমি আমার বাসার সামনে দাঁড়িয়ে যখন কলিং বেল চাপলাম, আমার বেগম সাহেবা দরজা খুলে দিল। আমার ঘুম আসতে চাইল না। ঠান্ডা পানি অজু করে আমি সেজদায় গিয়া মাওলার সাথে কথা কই, মাওলা রব্বে করিম, আমার জানতে মন চায় আমার নবীকে আপনি কি হিসেবে পাঠাইলেন। আল্লাহ যেন উল্টাইয়া জিজ্ঞেস করে, বান্দারে, ও বান্দা জানতে চাও নবী কেমন? তার আগে বলো দেখি আমি আল্লাহ কেমন। আমরা জানিয়ে দিলাম, মাওলা ও রব্বে করিম, আপনি কেমন? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের শুরুতে আমরা যে বারবার বলি, আপনি কি শুনেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। সুবহানাল্লাহ কয় না? আপনার ব্যাপারে আমাদের ধারণা আপনি রহমান, আপনি রহিম, আপনি মালিক ইয়াউমিদ্দিন। দুনিয়ায় যত ক্ষমতাধর মানুষ, যত বড় বড় মন্ত্রী এমপি, যখন টান পড়ে যায় তখন আর যেমন থাকা যায় না। নবী আল্লাহর রহমতে আপনার মনটাকে সবার জন্য নরম করে বানাইছি। সুবহানাল্লাহ কয় না? আমার নবীর মনটা গরম না নরম? এই জন্য নবীরে ফালাইয়া কেউ কাছ থেকে যেতে চায় না। মৌমাছির বাসাটা ফালাইয়া মৌমাছি যেমন যায় না, আমার নবীরে ফালাইয়া উম্মতেরা কেউ যায় না। গুনগুন 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 করে নবীর চতুর্পার্শ্বে ঘুরে। উহুদের প্রান্তরে
সাহাবারা যখন সরে গেল, কাফেরেরা যখন আমার নবীরে ঘেরাও দিয়ে ফেললো, আবার কাফেরেরা আমার নবীরে ঘেরাও দেওয়ার পরে সবাই যখন তীর তাক করলো, কয়েকজন সাহাবা নবীরে আঞ্জা দিয়া ধরলেন, সামনের দিকে মুখ দিয়া নবীরে জড়াই ধরে রেখেছেন। কাফেরেরা অসংখ্য তীর মেরেছে, একটা তীরও নবীর গায়ে লাগে নাই, সবগুলা সাহাবাদের পিঠে। ঠিক কিনা? আপনি চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারেন? নবীজিরে ধরে আছে সবাই, চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া, একটা তীর নবীর গায়ে লাগে নাই, সবগুলা তীর সাহাবাদের পিঠে। বুদ্ধির দরকার নাই, বয়ালো তোমরা 4-5 জনে বউ, এই ডাবলার বউ, তুই তো একটা আট দিয়া ফেস লাগাইলেই সত্যি বয়ালা। এই তো আমরা শেষের দিকে জাগাইতেছি। হ্যাঁ, তো আমরা কইছিলাম আল্লাহ কয় ফাবিমা রহমাতিন মিনাল্লাহ। এবার মনোযোগ, এবার আর কেউ কইতাম না উঠতাম না, এই তারে বয়া, এবার আর আমি কিন্তু কেউ কইতাম না অহন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে তুটবো বিচার হইব তার। আর না, তোমরা থাকতে উঠে কেমনে যাতা দিয়ে হতাইলেই আল্লাহ যা করে করুন। আমরা ইয়া ফিসা বুজুরের বাইরে আছে না, থাইকা বিচার করে দিয়া যাব। মার হাবা বলো, অহন আর লড়াচড়া নাই, এখন কিন্তু শেষ। এবার শেষের দিকে আমরা জাগিয়েছি। ফাবিমা রহমাতিন মিনাল্লাহ, আল্লাহ কয় নবী গো, আল্লাহর পক্ষ থেকে আপনারে যে নেয়ামত দিছি, রহমত দিছি, এটা দিয়ে আপনার মনটারে নরম কইরা লাইছি। সুবহানাল্লাহ কয় না? আপনার মনটা সাংঘাতিক নরম। নবীর মনটা যে নরম প্রমাণ আছে নাকি না? গভীর খেয়াল। যেই বছর নবীজি জন্মগ্রহণ করছে সেই বছর তৎকালীন জমানায় মক্কার মহিলারা বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতো না। তারা প্রেস্টিজ ইস্যু মনে করত। বংশাবলী মানুষ যারা, তারা মায়ের বুক বাচ্চারে খাওয়াইতো না, বুকের দুধ। তারা মনে করত লোক রাইখা দুধ খাওয়াইব। ওই জমানায় তায়েফ থেকে মহিলাইতো মক্কার বাচ্চা লইয়া যাইতো টাকার বিনিময়ে, দুধ পান করাইয়া তারপরে আবার ফেরত দিয়া যাইতো। কোম্পানি রওনা দিছে, টোন কি আইয়া সেটা ফিসি দেখবে, কয় সব থামো, কয় কিতা, কয়েকজন নাই, কয় কারাইরা, কয় হালিমা। সুবহানাল্লাহ কইতেন না? তো টনকি বাজারতে মসজিদরার সামনে তো সকলে উদ্যহীন ফেলছাইয়া রইছে, দেহি আইয়েনি, একলগে রওনা দিছে, হালাইয়া যাই কেমনে, একলগে যায়াম ফান্ডুগর। অনেকক্ষণ দাঁড়াই রইছে, না খবর নাই। তো অন্য বেডে থেকে আগে আইতো না, তাই যেই মেত্রামার্খা উঠলইছে, আবার উঠছে উপরে 3 জন। হালিমা, হালিমার জামাই, হালিমার ছেলে, নাম হইল আব্দুল্লাহ। কি নাম? আমার কথা না, কি না? এই 3 জনে উঠছে। তো মেত্রামার খা উঠ, এটা সে হইতালাইছেন আছে কি ধর, এই কেতা জানি হেন্দা এই থল্লাই আছে, এটা বোধ হয় কাইতে হইতালাইছে, দিঘির ভিতরে ফুটে গেছে কেন, কি হইব। আর আমরা যাই, তখন তারা রওনা দিয়া হেগুল দেওয়া এই মেটঙ্গর দিয়া আইয়া ঢুকছে ফান্ডুগর। ফান্ডুগর আইয়া সেটা চায় কার বাপ বিল্ডিং আছে, কার বাপ জাপান থাহে, কার বাপ সৌদি আরব থাহে, কার বাপ বড় ব্যবসা করে, এরকম টেহাওয়ালা চাইয়া চাইয়া সব বাচ্চাগুলা একজন 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 কইরা সবাই বাচ্চা লইছে। লইয়া সেইরা তারা এবার ফিরকি রোয়ানা দিছে। ফিরা রোয়ানা দিয়া গেছে আপনার সাফিতলা। কিফিতলা? আমার কথা বলে কিফিতলা, সাফিতলা গেছে। পরে দেখে যে হালিমার আইতে আছে, তারা আমার কথা কেন তো, হালিমায় তারা যাইতে আছে, ক্রস করছে সাফিতলা। আমরা ইকরামুল হক মুরাদির বাড়ির গাড়ারাত ফুলদার দহিন দিয়ে এই জায়গাটার মধ্যে যখন তারা এই ক্রস করছে, হালিমায় দেহে সবার কুলের ভিতরে বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, আবার বেরিয়ে না না কান্দে না কান্দে না, এটা করে করে সেটা নিতে আছে। এর ভিতরে দিয়া হালিমায় দেহে সবার কুলো বাচ্চা। হালিমা ডাক দিয়া কয়, কি থাকো তোরা কি বাচ্চা লইয়া আই পারছ? না তোমার লেগে বইয়া না থাকবো, কইতে একটা মেত্রা মার্কা উঠলইছ তুই, তুই দিয়ে ইয়ার টনকি রেখে ফিসে ফুটে গেছ তুই। কয় ইয়া তো মগ দাও, কিন্তু আমরা দুর্বল মানুষ, গরিব মানুষ, আর বাচ্চা নাই। কয় একটা বাচ্চা আছে, বাপ নাই। সুবহানাল্লাহ লাগে না, কি নাই? তা হালিমায় একটু বাস্তববাদী মহিলা ছিল, হিসাবী মহিলা। হালিমা কয়, স্বামী আমার চলেন আমরা ফেরত যাই, যেহেতু বাপ নাই, তারা টেহা দিলে কইতে দিব, দিলে বা কয় টেহা দিব, লন আমরা ফেরত যাই। এই বছর আমরা কফালো বাচ্চা নাই, আমরা আর বাচ্চা ফালতাম না, এবার এমনি থাহাম। হালিমার জামাইয়ের মনটা আছিল নরম। হালিমার জামাই কয়, আইসি যখন এখন সাফিতলা আইয়া পড়ছে, আর কয় কায় আইসি যখন ঘুরান দিয়া দেখা যায়, পছন্দ হইলে নিলাম, না হইলে নাই। সারছে কি 2 কথা আসেনি, কত লন যাই। আইসে মেটঙ্গর, মেটঙ্গরতে আইয়া ফিরসা বুজুরের বাড়ির গাড়াত
মসজিদের সামনে খেরুইয়া দেখে যে মুয়াজ্জিন সাহেব খেরুই রয়েছে। মুয়াজ্জিন সাহেবরে জিগায়, হুজুর এই গ্রামও আপনার বাড়ি কো জিগাই আলাপ নাই, 15 বছর ধরে এখনো তাই দাওয়াত খাইতে খাইতে প্রতিটা ঘর তামা তামা করে ঢালাইছি, এমন কোনো ঘর নাই, চিনি না কী তো হয়েছে হেডা জিগান। কয় না ওই জিগাইছিলাম এই গ্রামে বলে একটা বাচ্চা আছে এতিম, ঘরটা কোনটা কইতেন পারবেন নি? সুবহানাল্লাহ কইতেন না? ওই হুজুর ডাক দেয়া কই, ওই যে ঘর, ওই ঘরটাই আমেনার ঘর, ওই ঘরের বাচ্চা নাম হইল মোহাম্মদ, তার বাপ নাই, বাপের নাম আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব কাবার মতো আল্লি। খবর নিয়ে দেখো এবার হালিমার স্বামী আর ছেলে আব্দুল্লাহ আইসা আমেনার ঘরের সামনে দাঁড়াইছে। হালিমা ডাক ডাক কয়, স্বামী গো, ও স্বামী, ও স্বামী আমার, এই মহিলার ঘরে কোনো পুরুষ নাই, আপনি ভিন্ন পুরুষ, আপনি ঢোকা ঠিক হবে না, আমি একটু ভেতরে গিয়ে দেখি বাচ্চাটা কেমন, আপনি আব্দুল্লাহরে কোলে নিয়ে একটু দাঁড়ান। হালিমা ডাক দেয়া কয়, আমি দরজায় গিয়ে দাঁড়ালাম, সালাম দিলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভেতর থেকে মহিলা কণ্ঠ আমারে কয়, কে আমারে সালাম দেয়? আমি বললাম আমার নাম হালিমা। কয় কোন হালিমা? আমার নাম হালিমা তু সাদিয়া। কয় চিনলাম না। কয় আমি তায়েফ থেকে এসেছি বাচ্চা নেওয়ার জন্য। ভেতর থেকে আমেনা ডাক দিয়া কয়, হালিমা গো, ও হালিমা, তোমার বুঝি মায়া লাগছে? সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজা দিয়া গেল গো, আমি কুটির পায়ের শব্দ শুনলাম, বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম, কেউ একবার খবরও নিল না, আমার ঘরে যে বাচ্চা সেটা জানতেও চাইল না। তোমার বুঝি মায়া লাগছে? আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম, আসো আসো ভিতরে আসো। হালিমা কয়, আমি ভিতরে ঢুকলাম, গিয়া দেখি আমেনা আসন পেতে বসে আছে, কুলের ভিতরে ছিট্টু শিশু ঘুমায়। আমি গিয়া বললাম, আমেনা, গিয়া দেখি এই রকম একটা সাদা রুমালটা দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। আমি বললাম, আমেনা, ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, দয়া করে বাচ্চাটার একটু দেখতে চাই, আমার একটু বাচ্চারা দেখাও। কয় দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে? রুমাল দিয়া মুখ ঢেকে রাখলে। আমেনা টান দিয়া মুখের পর্দা সরাই দিলেন। হালিমা ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষ শুনো, খোদার কসম, জীবনে আমি কত মানুষের বাচ্চা দেখেছি, কিন্তু এই বাচ্চাটার মতো বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি নাই। হয়তো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। ও মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। পাণ্ডগড় দিয়া মানুষ হেঁটে যায়, মানুষ জিজ্ঞেস করে পাশের মানুষকে, ভাই, ও ভাই, এই এলাকা দিয়ে আমার নবী হেঁটে গেছেন নাকি? কয়, তুমি কেমনে বুঝলা? কতদিন আগে আমার নবী হেঁটে গেছেন, তুমি কেমনে বুঝলা? 1 মাস হয়েছে নবী হেঁটে গেছেন। সাহাবারা মুস্কি হাসি দিয়া কয়, 1 মাস হয়েছে নবী হেঁটেছেন, আজও যেন এই রাস্তার ভিতরে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। ও মুসলমান, আল্লাহর নবী, আল্লাহ। আবার হালিমা কয়, মুখের পর্দা যখন সরাই দিল, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। উনি চোখ বন্ধ করে ঘুমাচ্ছিলেন। আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো ওনারে দেখি, উনি তো আমারে দেখে না, যদি চোখটা খুলতো তাইলে আমারেও উনি দেখতেন। খোদার কসম, আমি কাউকে কিচ্ছু বলি নাই, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম ওনার চোখের পাতাগুলো এমনে এমনে নড়তেছে। আমি অবাক হয়ে গেলাম, চোখের পাতা এমনে নড়ে, কি ব্যাপার?
হঠাৎ করে দেখলাম চোখ দুইটা তার খুলে গেল, সে আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি, আর উনিও আমার দিকে তাকিয়ে আছেন। কিছুক্ষণ আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা আস্তে করে একটা মুচকি হাসি দিলেন। সুবহানাল্লাহ কয় না? তিনি যখন হাসলেন আমার মনে হইল হাসিটার কারণে আমি হালিমার কলিজাটা দুইটা ভাগ হয়ে গেছে। আমার মনে হইল আমার কলিজাটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি লাফ দিয়া ঘরের বাইরে গেলাম, গিয়া বললাম স্বামী, ও প্রাণের স্বামী, টাকা পয়সার কোনো হিসাব নাই, ওরা যদি একটা টাকাও না দেয় এই বাচ্চা ফেলে আমি যাব না গো স্বামী, আমি বাঁচব না, আমি মরে যাব। হালিমার স্বামী কয় মন চাইলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরের ভেতরে ঢুকলেন। সুবহানাল্লাহ কয় না? ঢুকে কয় আমে না, ও আমেলা, টাকা পয়সার কোনো হিসাব নাই, পারলে দিও না, পারলে নাই, দয়া করে বাচ্চারা আমার কুলে দাও, আমি নিতে চাই। আমেনা কয় শোনো শোনো শোনো, বাচ্চা যে নিবা এটা তো একটা আজব বাচ্চা। কয় বুঝলাম না। এই বাচ্চাটা এমন বাচ্চা 10 মাস 10 দিন আমার পেটে ছিল। মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে, বাচ্চারা পেটের ভিতরে থাকার পরে মায়েরা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘুরে। আমার মোহাম্মদ 10 মাস 10 দিন পেটে ছিল, আমি টেরে পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। হালিমা, হালিমা, হালিমা গো, একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই গো হালিমা। খোদার কসম, আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। হালিমা, ও হালিমা, এটা একটা আজব বাচ্চা গো হালিমা। খাওয়াইলে যেই, না খাওয়াইলে সেই, কান্না করে না, ঘুম পাড়াই দিলে ঘুমায়, নড়াচড়া করে না, আজব বাচ্চা। আমি তো তার একটা খেলনাও কিনা দিতে পারি নাই গো হালিমা। তার আব্বা নাই, তার বাবা দুনিয়াতে নাই, আমি তার মা, আমি একটা খেলনাও কিনা দিতে পারি নাই। যদি তার আব্বা থাকতো এই বাচ্চা দেখলে কত খুশি হইত। কি কপাল, বাচ্চা বাবা দেখলো না, বাবাও তার বাচ্চা দেখলো না। হালিমা, হালিমা, আমি একটা খেলনাও কিনা দিতে পারি নাই গো হালিমা, আমি খেলনা কিনা দিতে পারি নাই। শোনো শোনো শোনো, আমার আল্লাহ তার প্রতি কত মায়া করেছেন। আমি ঘুম পাড়াইয়া যখন যাইতাম সে নড়াচড়া করে না। আমি ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকলাম গোসলের জন্যে, গোসলখানায় গায়ে পানি ঢেলে দিয়েছি। আমি তো বাচ্চা ঘুম পাড়াই গেছি, হঠাৎ করে আওয়াজ পাইলাম বাচ্চা যেন নড়াচড়া করে, হাত পা ছুটতেছে। আমি তাড়াতাড়ি জানালা খুলে তাকাইলাম, তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত দিয়া কি যেন ধরতে চায় আর খিলখিল করে হাসে। আমি তাকাইয়া দেখলাম আমি মোহাম্মদ রে খেলনা কিনা দিতে পারি নাই, কিন্তু আমার মোহাম্মদ রে আল্লাহ খেলনার বাকি রাখে নাই। আমি তাকাইয়া দেখি মোহাম্মদ হাত দিয়া ধরতে যায়, কি ধরতে চায়, তাকাইয়া দেখি আকাশের চাঁদ আর আকাশের তারা। ওই আমার মোহাম্মদের খেলনা বানাইয়া আমার আল্লাহ তার হাতের নাগালে পাঠাই দিছে। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। ও মুসলমান, হালিমা কয় এবার আমি বিসমিল্লাহ বলে কুলের ভিতরে বাচ্চা নিলাম। আমেনা কয় আমানত। আমি বললাম ঠিক আছে আমানত। আমার শরীরটা ছিল শুকনা, বুকের ভিতরে দুধ ছিল না। আমার ছেলে, কি নাম? আব্দুল্লাহ। তায়েফ থেকে আসতে আসতে
বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই। খোদার কসম, যেই মাত্র মোহাম্মদকে কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। আমি বিসমিল্লাহ বলে আমি বুকের ভিতরে মোহাম্মদকে লাগাইলাম। চপ 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 করে মোহাম্মদ দুধ খায়। আমি মনে করলাম এই বুকের দুধ খাওয়া হয়ে গেছে, এবার একটু এই বুকে লাগাই। আমি এই বুকে লাগাইলাম, মোহাম্মদ দেখি আর খায় না, বুক বন্ধ করে রাখে। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম, এত অবাক শিশু দেখি, এক বুকের খায় আরেক বুকের খায় না, বোধহয় পেট ভরে গেছে। আমি বাইরে গেলাম, আবদুল্লাহর আব্বাকে বললাম, ও আবদুল্লাহর আব্বা, আপনি একটু আবদুল্লাহরে আমার কাছে দেন, মোহাম্মদকে কুলে নেন। আবদুল্লাহর আব্বা মোহাম্মদকে কুলে নিল, আর আমি আবদুল্লাহকে কুলে নিয়ে মোহাম্মদ যেই বুকে দুধ খেয়েছে লাগাইলাম। দেখি এখন সে এই বুকে দুধ খায় না। আমি চিন্তায় পড়ে গেলাম, এবার আইনে এই বুকে লাগাইলাম। এখন দেখি আবদুল্লাহ চপ চপ করে বুকের দুধ খায়। আমার বুঝ হয়ে গেল এই বাচ্চা মোহাম্মদ যেমন তেমন বাচ্চা না, একদিন একটা কিচ্ছু হবে রে। শুধু ঘোষণার বাকি, যেই ছেলে দুধের বাচ্চা, একজনের অধিকারে আরেকজনে হাত দেয় না, ইনসাফ কায়েম করে ফেলেছে। ভাইয়ে ভাইয়ে যেন চুক্তি করে ফেলেছে, ভাই আবদুল্লাহ আমি খাবো এক বুকের দুধ, তুমি খাইবা আরেক বুকের দুধ, আমরা চুক্তি লঙ্ঘন করব না। ও মুসলমান, ১৫০০ বছর আগে দুধের শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইনসাফ কায়েম করে দেখাই গেছেন। ইনসাফ কারে কয় ঠিক কিনা, তিনি প্রমাণ করে দিলেন ইনসাফ কারে কয়। এক ভাইয়ের বুকে আরেক ভাই মুখ লাগালেন না, ঘটনা তো শেষ না। দৌড়ে বের হলেন, উটের পিছনে উঠে গেলেন। এবার উট আর হাঁটে না, এখন লোক হয়ে গেছে কয়জন, কথা কয় না দেখি কয়জন। উট আর হাঁটে না, উট এখন ঘোড়ার মতো দৌড়ায়। সুবহানাল্লাহ কয় না, উট এখন ঘোড়ার মতো দৌড়ায়। হালিমা তাদের সাথে দেখা হয়েছিল বান্ধবীদের সাথে। হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কোন জায়গায় দেখা হয়েছিল? এখন সাফিতলা আগাইয়া টনকিও ঢুকছে না। মাঝামাঝি যাওয়ার পরে হালিমা তাদেরকে পিছনে ফালাইয়া আগাইয়া চইলা যাইতেছে। বান্ধবীরা ডাক দেয়া কয়, হালিমা ও হালিমা বান্ধবী আমার, ও সই পাণ্ডুগড় গিয়া কি উঠ বদলাইছস নাকি? কয় পাণ্ডুগড় আমার কে উঠ দেবে, আমি উঠ পাবো কই? কয় না তুই উঠ বদলাইছত। কয় উঠ দিব কেডা আমারে, পাল্টাবো কেমনে? কয় এটা কি আগের উঠটা? কয় হয় এটা আগের উঠ। কয় যাওয়ার সময় তুই তো চাপিতলা পেছনে পড়ে, তুই তো ওই থল্লা টনকিতে পেছনে পড়ে গেছিলি। এখন সাফিতলায় তোর সাথে দেখা হইল, আমরা টনকি গেলাম না, এর আগেই তুই আমাদেরকে পেছনে ফেলে দিলি, নিশ্চয়ই উঠ বদলাইছত। কয় না উঠ বদলাই নাই। কয় তাইলে উঠ এমনি দৌড়ায় কেন? কয় আমি জানি না উঠ কেন দৌড়ায়। কয় জানে কে? কয় আবদুল্লাহ আব্বাও জানে না। কয় জানে কে? কয় আবদুল্লাহও জানে না। কয় জানে কে? এবার হালিমা বুচকি হেসে কয়, আমার মনে হয় জানে মক্কার শিশু মুহাম্মদ। মক্কার শিশু মুহাম্মদ হয়তো জানে উট কেন এমনে দৌড়ায়। ও মুসলমান, বাংলাদেশে পিসাব মানে কি? আমরা মনে করি পিসাব মানে এক ঘরে বৈশা থাকবে, দেখতে মনে হবে ৫-৬ জনের মতো। রিক্সাওয়ালের না টেহা দিব, হগিন নিবিড়ের না টেহা দিব, বইয়া বইয়া খাওন, এটার নাম হলো পিসাব না আব্বা, এটার নাম পিসাব না। পিসাব হলো যেই কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে, যে কোনো দুর্যোগকালীন মুহূর্তে পীর সাহেব দিক নির্দেশনা দেবে। ইসলামের উপরে, নবীর উপরে যখন আঘাত আসবে, পীর সাহেব হয়ে যাবে বজ্র কঠিন, ঠিক কিনা? আমি পাণ্ডুগড়ের আপনাদের পীর সাহেবের মাঝে সেই তেজদীপ্ত প্রাণ দেখেছি, যে কোনো ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে যে বলিষ্ঠভাবে তার কণ্ঠকে উচ্চকিত করে দেয়। আজকে বাংলাদেশে সামনে নির্বাচন আসতেছে, আমার বড় ভয় হয় যে এই নির্বাচনে কত মানুষ যে বেঈমান হয়।
আমার খুব ভয় লাগে। দেখবেন যে চা দেয় তার থেকে চা খায়। তোর লাগে জিজ্ঞেস তুমি দি যে দেয় তার থেকে খাও, তো ভোট দিবা কারে? খাও না, তুমি হগিন্ডির ফুট। যে চা দেয় তার থেকে চা খাও। চায়ের দাম 1 টাকা নইলে 5 টাকা নইলে 6 টাকা। দাদা তুই কি নির্বাচনের আগে চা খাইছ? তা কেডায় তোরে চা খাওয়াই হেই আসায় তুই বইয়া রইছ? নির্বাচনের চা আমরা নেব না, খাবো না, ঠিক কিনা কম? যারে আপনি ভালো মনে করেন, যারে আপনি দেখবেন আল্লাহওয়ালা, নেককার, পরহেজগার, নামাজি, গম চুরি করে না, ভগিন্নি বেডির লেগে বিস্কুট আছে, হেই বিস্কুট খাইয়া বইয়া থাকে না, এই তারারে বুট দিয়া দিবেন, ঠিক কিনা কম? 54টা বছর হয়েছে দেশটা স্বাধীন হয়েছে রে, এই দেশটা আমরা আগাইতাম পারছি না এই খাইচ্ছতে। আমরা সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে লজেনটারে আমার কাছে মিডা লাগে, ঠিক কিনা কও? না বা এরকম কইলেন না। আবার একটা মাসালা শুনেন, মনে করেন আমি আমারে দিয়ে কই, আপনারা কইলে আবার রাগ হয়ে যাবেন গা, আমারে দিয়ে কই, মনে করেন আমি টেহা খাই। আহা, আরেকটা কথা তো মনে পড়ছে, কইলে রে বাংলাদেশও কোম্পানিগঞ্জ গরু যখন জব হয়, বালা বিদেশি গরু হইলে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000 টাকা, ঠিক কিনা কও? আর নির্বাচনের আগে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। আমরা কিরকম নাদান হইছি আবার চিন্তা করেন। নাউজুবিল্লাহ কর। আচ্ছা ও মনে করেন আমি মুশতাক ফয়েজি জান্না হুন্না একজন সুরেরে বুট দিলাম। কারে বুট দিলাম? আরে কতখানা কারে? তো আমার বুট ফাইয়া সুরে নেতা হইছে, নেতা হইয়া গম চুরি করছে, গম চুরিটা তার 500 গোনা হইছে। আপনার কি কর? আমি বুট দেওয়া নেতে নেতা হইছে, নেতা হইয়া গম চুরি করছে, চুরি করিয়া তো 500 গোনা পাইছে। এবার কনছেন 250 গোনা আমার বাগে আইবনি, আমার কত করে আইবনি? কারণ আমি যদি বুট না দিতাম তে নেতা হয় না, তে নেতা না হইলে গম চুরি করে না, গম চুরি না করলে 500 গোনা হয় না, তাইলে আর আমার বাগে বুটে এই গোনা আইয়া না। সুতরাং আমি আজকে আপনাদেরকে বলে যাই, সাবধান সাবধান সাবধান, টাকা খাইয়া ভোট দেবেন না, ভালো মানুষ দেখে ভোট দেবেন। কোনো গমচুর, রাস্তার পিচচুর, তারপরে গিয়া যারা বাংলাদেশে রাজনীতি করে সেকেন্ড হোম বানায় কানাডা মালয়েশিয়া, ঠিক কিনা কও? না, এইসব লোক যেন আমাদের আর নেতা হইতে না পারে, আমরা সবাই মিলে সজাগ দৃষ্টি রাখবো ইনশাআল্লাহ।